আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা অ্যাডভান্স মেটা মার্কেটিং সম্পর্কে জানবেন, যেটা জানলে আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে ইতোমধ্যে জেনেছেন কিভাবে মার্কেটিং করলে আপনার ব্যবসার সেল 3 থেকে 4 গুণ বাড়বে। আর এর জন্য কিভাবে কাস্টমার রিসার্চ করতে হবে, কিভাবে কন্টেন্ট দিতে হবে, কোন কোন মার্কেটিং সেগমেন্ট পার করে প্রোডাক্ট সেল করতে হবে এবং কিভাবে রিপিট কাস্টমার তৈরি করে ব্যবসাকে লং লাস্টিং করবেন। এসব কিছু আপনারা আমার আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 থেকে জেনেছেন। যদি আমার আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি দেখে আসবেন। আগের ভিডিওটি দেখে আসলে আপনারা এই ভিডিওতে যা যা দেখবেন সেগুলো বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওর লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন না হলে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা এই ভিডিওতে দেখবেন ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন পেজটি আসলে কোথায়, কোন পেজ থেকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, কয়টা স্টেপ পার করলে আপনি আপনার অ্যাডটি পাবলিশ করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন যখন ক্রিয়েট করবেন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন, কোন ক্যাম্পেইন অবজেক্টিভের কাজ কী, কীভাবে বাজেট সেট করবেন। ওই যে আগের ভিডিওতে জেনেছেন কিভাবে কাস্টমার রিসার্চ করতে হয়। কাস্টমার রিসার্চ করে আপনি আপনার কাস্টমার সম্পর্কে যে তথ্যগুলো পেলেন, যেমন কাস্টমার লোকেশন, এজ, জেন্ডার, এগুলো কিভাবে সেট করে ফেসবুককে জানিয়ে দিবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। এখানে আরও জানবেন আপনার প্রোডাক্টের ওপর ইন্টারেস্টেড পিপলকে টার্গেট করে কিভাবে অ্যাড রান করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর অ্যাড ক্যাম্পেইন নিয়ে আপনার মনে আর কোনো জটিলতা থাকবে না। দেরি না করে আসেন শুরু করি। ফেসবুকে কোনো একটা অ্যাড রান করতে হলে আপনার অবশ্যই একটি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। নেক্সট আপনাকে কি করতে হবে? ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনাকে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ওই অ্যাড অ্যাকাউন্টের ভেতরে আপনি অ্যাকচুয়াল অ্যাড ক্রিয়েট করবেন, যে অ্যাডটি 7 কোটি মানুষ দেখবে যারা প্রতিদিন ফেসবুক চালায়। চলেন আমরা দেখি কোন পেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডটি আমরা রান করব। এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে যে ব্রাউজার থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন ওই ব্রাউজারে আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটি বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ইউআরএলে আসতে হবে business.facebook.com/overview। এই ইউআরএল যখন আপনি আসবেন তখন এই ড্যাশবোর্ডটি আপনি দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে আসার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন একটা পপ আপ ফর্ম আসবে আপনার সামনে। এখানে আপনাকে আপনার বিজনেস নেম এবং একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং আপনি যখন আপনার বিজনেস নেম এবং ইমেল দিবেন, তারপর যখন সাবমিট করবেন আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিলেন সেই মেলে একটা ভেরিফিকেশন মেল যাবে। সেখান থেকে যখন আপনি ভেরিফিকেশন মেল থেকে ভেরিফাই করবেন বা অ্যাকসেপ্ট করে নেবেন তখন আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ওখান থেকে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। সেটা এই পেজটাতে এই পেজটাতে আপনাকে নিয়ে যাবে business.facebook.com/select। এই যে এখানে একটা ব্যাপার আছে, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট একাধিক থাকে তাহলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। আর আপনি যদি প্রথম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে সরাসরি ওই বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে চলে যেতে পারে। এই পেজটি আপনি নাও দেখতে পারেন। এখানে আমার যেহেতু 3টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখান থেকে যে কোনো একটি বিজনেস অ্যাকাউন্টে যখন ক্লিক করব তখন আমাকে বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে আমাকে বিজনেস অ্যাকাউন্টের যাবতীয় কাজ আমি করতে পারবো। বিজনেস অ্যাকাউন্টের এই পেজটাতে আমাকে নিয়ে আসবে। আর আপনি যদি প্রথম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে সরাসরি আপনি মেলে যখন ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসতে পারে। এই পেজে আসার পর আপনি দেখবেন এখানে একটি নোটিফিকেশন
অপশন আছে, নোটিফিকেশনের অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে বিজনেস পেজের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই পেজে নিয়ে চলে যাবে। এটা আপনার বিজনেস অ্যাকাউন্টের অরিজিনাল ড্যাশবোর্ড। এই সেই বিজনেস অ্যাকাউন্ট যার মধ্যে থেকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এই অ্যাকাউন্টসের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্টস অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই অ্যাডে যখন আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এইটাতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আরেকটি পপ আপ আসবে। সেখানে জাস্ট আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। আমি নেক্সট করবেন। আমার যেহেতু এখানে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখন কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন বিষয়টি। এখানে যদি আমি একটা নাম দিই, আপনি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিলেন, তারপরে যখন নেক্সটে যাবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে মাই বিজনেস আর একটা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। যদি এই অ্যাড অ্যাকাউন্টটি আপনার জন্য ক্রিয়েট করেন তাহলে দিবেন মাই বিজনেস, আর যদি কোনো ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করে দেন তাহলে দিবেন অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। কোনো ক্লায়েন্টের জন্য যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার জন্য অ্যাড চালাতে চান তাহলে আপনি এটা দিতে পারেন, আর নিজের বিজনেস হলে বা নিজের জন্য অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনি মাই বিজনেস এটা সিলেক্ট করবেন। যখন আপনি মাই বিজনেস অপশনটা সিলেক্ট করবেন তারপরে যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে ফেসবুক পেমেন্ট মেথডের জন্য একটা অপশন দিবে, যেখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতক্ষণ না কোনো পেমেন্ট মেথড অ্যাড করবেন ফেসবুক আপনাকে কোনো অ্যাড চালাতে দিবে না। এখন তো আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যখন আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তখন ওটা অটোমেটিক্যালি চলে আসবে ফেসবুকে, আপনার কাছ থেকে ওটা নিতে চাইবে। আপনি চাইলে ওখানে আপনার কার্ড ডিটেলস দিয়ে দিবেন, দেওয়ার পর যখন সাবমিট করে দিবেন তারপর আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখানে আমি এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, কারণ আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনি যদি চান অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে এবং পরে পেমেন্ট মেথড অ্যাড করতে সেটাও পারবেন। সেটা করতে হলে আপনাকে এই যে অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এই যে এখানে দেখবেন একটা অপশন পাবেন ভিউ পেমেন্ট মেথডস। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে আপনার যে কার্ড ডিটেলস সেটা দিতে হবে, মানে আপনার কার্ড অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি করতে হবে, আমার এখানে অলরেডি কার্ড অ্যাড করা আছে আর এই কার্ডে এখন $7 আছে দেখাচ্ছে। আপনাকে এখানে যে অ্যাড পেমেন্ট মেথড এইটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে ফেসবুক দেখাবে যে আপনি কোন ওয়েতে আপনি পে করতে চান। এখানে ডেবিট আর ক্রেডিট কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট। বাংলাদেশের 95% পিপল ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের পেমেন্টটা করে থাকে। আপনি যেটা করবেন সেখানে সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করে নেক্সটে যখন যাবেন তখন দেখবেন আপনার সামনে আরেকটি ফর্ম আসবে, সেখানে হচ্ছে কার্ড ডিটেলস অ্যাড করতে হবে। জাস্ট কার্ড নাম্বার এবং কার্ড নেম এগুলো দিয়ে আপনি যখন সেভ দিবেন তখন আপনার যে ডেবিট আর ক্রেডিট কার্ড সেটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড হয়ে যাবে। এখন আমি কোনো পেমেন্ট মেথড অ্যাড করব না, যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এখানে আসলাম। তারপর আপনি আবার যখন আপনার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে যাবে তখন আপনি বিজনেস সেটিংসে আবার চলে আসবেন। এই যে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আবার চলে আসবেন। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পেমেন্ট মেথড অ্যাড করে দিলেন। তার মানে এখন যদি আপনি কোনো অ্যাড রান করেন বা অ্যাড ক্যাম্পেইন চালান তাহলে ফেসবুক অ্যাক্টিভ রাখবে। এখন আপনারা যারা নিজের বিজনেসের জন্য অ্যাড রান করবেন বা ফ্রিল্যান্সিং করবেন তাদেরকে এ পর্যন্ত আসতে হবে, কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে অন্যান্য ক্লায়েন্টের কাজ করবেন তারা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন এটা আমি দেখিয়ে দিই। এটা করার জন্য আপনাকে এখানে যে পেজেস অপশন আছে এই পেজেস অপশনে ক্লিক করতে হবে এবং আপনাকে সেম ওয়েতে মানে অ্যাডে ক্লিক করতে হবে এবং এখানে আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ।
এইটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে একটি পেজের নাম চাইবে, আপনার ক্লায়েন্টের যে পেজ সেই নামটা এখানে যখন সার্চ দিবেন, ফর এক্সাম্পল আমি একটা পেজের নাম সার্চ দিই, পিৎজা হাট। এখন পিৎজা হাটে যখন আমি ক্লিক করলাম তখন এখানে ফেসবুক আপনার কাছে জানতে চাইবে আপনি ওই পেজের কিসে কিসে অ্যাক্সেস চাচ্ছেন, যেমন কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, এগুলো আপনার যেটা যেটা প্রয়োজন সেখানে যদি আপনি অন করে দেন, দেওয়ার পর যখন আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লিক করে দিবেন তখন আপনার ক্লায়েন্টের মেইলে একটা নোটিফিকেশন যাবে। ওখান থেকে যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনি ক্লায়েন্টের ওই পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই পেজের জন্য অ্যাড রান করতে পারবেন। তাহলে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন সেটা বুঝে গেলেন। তখন আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার ক্লায়েন্টের পেজের জন্য অ্যাড রান করতে পারবেন। এখন আপনি আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে নিলেন, তারপর ক্লায়েন্টের জন্য যে অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন সেখানে যে পেমেন্ট মেথড অ্যাড করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন তোমার কার্ডের ডিটেলস আমাকে দাও। সেই ডিটেলসটা আপনি যখন আপনার পেমেন্ট মেথডে অ্যাড করবেন তখন আপনি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড রান করবেন সেই অ্যাডের কস্ট আপনার ক্লায়েন্টের কার্ড থেকে কাটতে থাকবে। তারপর আমরা এখানে আরও দেখি এখানে আর কি কি অপশন আছে। এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস দেখা যাচ্ছে, এখানে আপনি সেম ওয়েতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, সেম ওয়েতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। তারপর আছে ডাটা সোর্স, এখানে পিক্সেল নিয়ে কথাবার্তা, এটা আমি পরের ভিডিওতে জানাবো। তারপর এখানে বিলিং অ্যান্ড পেমেন্টস যে অপশনটা, এখানে আপনি ক্লিক করেও আপনার কার্ড ডিটেলস অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্যই আপনি কমন এই পেমেন্ট মেথডটি ইউজ করতে পারবেন। এখন আমরা মোটামুটি বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যে জিনিসগুলো আপাতত প্রয়োজন সেগুলো সম্পর্কে জেনে গেছি। এখন আপনার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট সব ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি পেমেন্ট মেথডও অ্যাড করে ফেলছেন, এখন আমরা দেখব কোথা থেকে অ্যাড রান করতে হয়। অ্যাড রান করার জন্য আপনি অ্যাড অ্যাকাউন্টসের মধ্যে থেকে যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ড, এইটাই হচ্ছে অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড। এখান থেকে আপনার যাবতীয় অ্যাড রান করতে হবে এবং যাবতীয় অ্যাড মেনটেন করতে হবে। এই অ্যাডস ম্যানেজারে আসতে হলে আপনি আরেকটা ওয়েতে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আপনি ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, আপনার যদি এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটি বিজনেস অ্যাকাউন্ট এবং তার আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে অ্যাডস ম্যানেজার অপশনটি দেখতে পারবেন, সেই অ্যাডস ম্যানেজার অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে অ্যাডস ম্যানেজার পেজে সরাসরি নিয়ে যাবে। আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার যে কয়টি বিজনেস অ্যাকাউন্ট আছে সেই বিজনেস অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনার বিজনেস অ্যাকাউন্টটা যখন সিলেক্ট করে দিবেন তখন আপনার ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড রান করবেন সেই পেজে নিয়ে চলে যাবে। এখানে আপনি দেখতে পারবেন ক্যাম্পেইনস, মানে আমরা অ্যাড ক্যাম্পেইনস যেখান থেকে রান করব সেই পেজ, এই ক্যাম্পেইনস অপশনে ক্লিক করলে সেই পেজে নিয়ে যাবে। এই যে সিমিলার দেখলেন, ওখান থেকে আপনি আসতে পারবেন, বিজনেস সেটিংস পেজ থেকেও আসতে পারবেন, আবার আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আসতে পারবেন অ্যাড ক্যাম্পেইনের পেজে। আসেন অ্যাড ক্যাম্পেইনস পেজের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। আপনাকে একটি অ্যাড রান করতে হলে 3টা স্টেপ ফলো করতে হবে: ক্যাম্পেইনস, অ্যাড সেটস এবং অ্যাডস। আপনি প্রথমে একটি ক্যাম্পেইনস ক্রিয়েট করবেন। ক্যাম্পেইনস ক্রিয়েট করার পর তার মধ্যে আপনি অ্যাড সেটস এবং অ্যাডস এই 2টা স্টেপ পার করবেন, তারপর আপনার অ্যাডটি আপনি পাবলিশ করতে পারবেন। এখানে আরও কিছু বিষয় আছে। অ্যাডস ক্যাম্পেইন যখন আপনি রান করবেন তখন আপনি এই পেজটাতে ওই অ্যাড ক্যাম্পেইনের রেজাল্টস কেমন সেটা দেখতে পারবেন। যেমন আপনি ইমপ্রেশন, রিচ, ওই অ্যাডে কতজন লিঙ্ক থাকলে লিঙ্ক ক্লিক করছে, সব কিছু এখানে ফেসবুক আপনাকে দেখাবে। এখন আমরা দেখি যে কিভাবে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য খুবই সহজ, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন কিছু ক্যাম্পেইন অবজেক্টিভ আপনার সামনে দিবে। অবজেক্টিভগুলো হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। এখানে কোনটার কাজ কি,
এগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কয়টা স্টেপ পার করে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন, সেই স্টেপগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমার প্রথম সেগমেন্টটা ছিল অ্যাওয়ারনেস। এখানে অ্যাওয়ারনেস অ্যাডটি রান করতে হবে আপনার বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে আপনার কাস্টমারকে জানানোর জন্য। তারপর আসে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং অ্যাপ প্রমোশন। এই চারটা পরে কনসিডারেশনের আন্ডারে। এই চারটার মাধ্যমে যদি আপনি অ্যাড রান করেন তাহলে আপনার পেজে ট্রাফিক আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি চাইলে লিড কালেক্ট করে রাখতে পারেন। তারপর আসে সেলস। সেলস হচ্ছে কনভার্সন স্টেজের আন্ডারে পড়ে। সেলস তো বুঝতেই পারছেন, আপনি যখন আপনার প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে অ্যাড রান করবেন তখন এই সেলস ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার জন্য এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা এইগুলো নিয়ে আরেকটু জানি। এখানে অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ড প্রমোশন, রিচ এবং পোস্ট এঙ্গেজমেন্টের জন্য এই অ্যাওয়ারনেস অবজেক্টিভের আন্ডারে বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে অ্যাড রান করতে হবে। এরপর আপনি যদি আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে ট্রাফিক আনতে চান অথবা আপনি কোনো লিঙ্কে ক্লিক করাতে চান আপনার কাস্টমারকে দিয়ে, তাহলে এই ট্রাফিক ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে অ্যাড রান করতে হবে। এরপর এঙ্গেজমেন্ট, আপনি যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কাস্টমারের সাথে এঙ্গেজ হতে চান বা কলের মাধ্যমে এঙ্গেজ হতে চান বা আপনি যে পোস্টটা করছেন ওই পোস্টের লাইক কমেন্টের মাধ্যমে এঙ্গেজ হতে চান, তাহলে এই এঙ্গেজমেন্ট অ্যাডটি ভালো কাজ করবে। এরপর লিডস হচ্ছে লিড কালেক্ট করার জন্য ভালো কাজ করে। আপনি যদি আপনার কাস্টমারের ডিটেলস জানতে চান তাহলে এই লিডসের আন্ডারে অ্যাড রান করবেন। তারপর অ্যাপ প্রমোশন, আপনি যদি আপনার অ্যাপ ডাউনলোড করাতে চান বা অ্যাপ ইনস্টল করাতে চান তাহলে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড রান করবেন। তারপর সেলস, আপনি যদি আপনার প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাড রান করতে চান তাহলে এই সেলস ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড রান করতে হবে। এখানে আপনার পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন চলেন একটি অবজেক্টিভের আন্ডারে আমরা অ্যাড রান করে দেখি যে কিভাবে অ্যাডটি রান করতে হয় বা পাবলিশ করতে হয়। এখানে যদি আমি এঙ্গেজমেন্টের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই তাহলে এঙ্গেজমেন্ট এই অপশনটি ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউয়ে যেতে হবে, তারপর দেখবেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন আপনি অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড ক্যাম্পেইনের পেজে চলে যাবেন। অ্যাড ক্যাম্পেইনের পেজে যাওয়ার পর আপনি এখানে ক্যাম্পেইন নেম একটা সেট করবেন। তারপর এই পেজে আপনার তেমন আর কোনো কাজ নেই, আপনাকে এখন ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছেন। এই ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে অ্যাড রান করতে হলে আরও 2টা স্টেপ পার করতে হবে। এটা এঙ্গেজমেন্ট অ্যাড সেট। এই এঙ্গেজমেন্ট অ্যাড সেটে আপনাকে যাবতীয় ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি শুরু থেকে আমরা দেখি এখানে কি কি আছে। এখানে অ্যাড সেট একটা নাম দিলেন, এখানে ধরেন এই নামটা আপনি আপনার মতো দিবেন। তারপর কনভার্সন লোকেশন, এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোনটার মাধ্যমে আপনার কাস্টমার আপনার সাথে এঙ্গেজ হবে। তারপর আপনাকে এখানে আপনার কোন পেজের আন্ডারে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন সেই পেজটি সিলেক্ট করে দিতে হবে এবং ওই পেজের মধ্যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোও কি এক্সট্রাভাবে আপনি অ্যাড রান করতে চান কি না সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপর আসে বাজেটের ব্যাপারটা হচ্ছে আপনি যে লোকেশনে আপনার অ্যাডটি রান করবেন এমন একটা বাজেট দিতে হবে যেন ওই লোকেশনটি ভালোভাবে কভার করে। এখানে যদি আমি যে কোনো একটা বাজেট সেট করে দিলাম, তারপর আপনি একটা ডেট দিবেন। আপনি যখন একটি বাজেট সেট করবেন তখন ফেসবুক আপনাকে একটি ডেইলি রেজাল্ট দেখাবে, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে ওরা শিওর না, এর থেকেও বেশিও আপনার রিচ হতে পারে আবার কমও হতে পারে। তো আমি যখন $5 দিলাম ফেসবুক আমাকে বলতেছে 18,000 থেকে 51,000 পিপুল আমাকে ডেইলি রিচ করতে পারবে, কিন্তু এর থেকে বেশি হতে পারে কমও হতে পারে, কিন্তু কনভার্সন আমাকে 6 থেকে 19 জন আমাকে ডেইলি আমার সাথে এঙ্গেজ হবে এটা দেখিয়ে দিচ্ছে বাজেটের ওপর ডিপেন্ড করে। তারপর আপনাকে ডেট সিলেক্ট করতে হবে আপনি কতদিনের জন্য অ্যাডটি রান করবেন। এরপরে এই যে মেন আপনার কাস্টমারের ডিটেলস দিতে হবে। আপনার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কাস্টমার রিসার্চের কথা। এই যে কাস্টমার রিসার্চ করলেন, কাস্টমারের লোকেশন খুঁজে বের করলেন, কাস্টমার কি করে, কোথায় আপনার কাস্টমার বেশি আছে, সব কিছু এই জায়গাটা আপনার কাজে লাগবে। এটা দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন কেন কাস্টমার রিসার্চটা এত ইম্পর্ট্যান্ট।
এখানে অ্যাড রান করার জন্য আপনাকে প্রথমে লোকেশন সিলেক্ট করতে হবে। আপনি মানে আপনাকে আগেই বলেছিলাম আপনাকে জানতে হবে আপনার কাস্টমাররা কোথায় বেশি থাকে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা লোকেশন সিলেক্ট করি যে ঢাকা, আমি যখন লোকেশন সিলেক্ট করলাম এখানে আপনি কত মাইলের মধ্যে দেখাতে যাচ্ছেন ঢাকার সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। আমি ঢাকার ডিভিশন সিলেক্ট করলাম। আমি ধরেন আমি ঢাকা এবং মনে করেন আপনি ঢাকা এবং চিটাগং এই দুইটা জায়গাতে আপনার অ্যাডটি দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি ইনক্লুডে এসে আপনি চিটাগং এবং ঢাকা সিলেক্ট করে দিলেন এবং ঢাকা চিটাগংয়ের কত মাইল পর্যন্ত আপনি দেখাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন অ্যাড এক্সক্লুশন। এই অ্যাড এক্সক্লুশনসে আপনি যে এরিয়াটা অ্যাড করবেন মানে ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে আপনি চাচ্ছেন কোনো একটা এরিয়াকে অ্যাড না দেখাতে, তো সেই এরিয়াটা এখানে যদি আপনি লিখেন তাহলে সেই এরিয়াটা ফেসবুক অ্যাড দেখাবে না সেই এরিয়ায়। ফর এক্সাম্পল আমি যদি ঢাকার মধ্যে গুলশান এরিয়াতে অ্যাড না দেখাতে চাই, বা আপনি যদি গুলশান এরিয়াতে অ্যাড না দেখাতে চান তাহলে অ্যাড এক্সক্লুশন সিলেক্ট করে গুলশান লিখে দিবেন, তারপর সেই এরিয়াটা দিবেন, সেই এরিয়ার কত মাইল আপনি দেখাতে চাচ্ছেন না সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে খুব স্পেসিফিকভাবে আপনি আপনার অ্যাডটি আপনার কাস্টমারের কাছে দেখাতে পারবেন। এইভাবে আপনি আপনার লোকেশনটা সেট করবেন। তারপর এখানে আপনার টার্গেটেড কাস্টমারের এজ এবং জেন্ডার সিলেক্ট করে দিতে হবে যাদেরকে আপনি অ্যাডটি দেখাতে চাচ্ছেন। এরপর আসে ডিটেল টার্গেটিংয়ে আপনি আপনার কাস্টমারকে আরও ন্যারো ডাউন করতে পারেন, মানে আপনার কাস্টমারের ইন্টারেস্ট কী, তাদের ডেমোগ্রাফিক্স কী এবং বিহেভিয়ার কেমন, এর উপর ডিপেন্ড করে আপনি আপনার টার্গেটেড কাস্টমারকে এখানে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র তারাই আপনার অ্যাডটি দেখতে পারবে। এরপর আসে প্লেসমেন্ট এখানে দুই রকম হতে পারে। প্লেসমেন্ট এটা হলো এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা ফেসবুকে আপনার ডিসাইড করবে যে আপনার অ্যাডটি সে কোথায় দেখাবে। আর 2 নাম্বার হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট যখন আপনি ক্লিক করবেন তখন আপনি নিজে সিলেক্ট করতে পারবেন আপনার অ্যাডটি আপনি কোথায় দেখাতে চাচ্ছেন আর কোথায় দেখাতে চাচ্ছেন না। যেমন ধরেন আপনি যদি ইনস্টাগ্রামে না দেখাতে চান তাহলে এটা ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিবেন। আপনি আবার যদি ইনস্টাগ্রামে দেখাতে চান, ফেসবুকে দেখাতে চান না, সেটাও আপনি করতে পারেন। আবার আপনি সব জায়গায় দেখাতে চাচ্ছেন এবং ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার এগুলোর মধ্যে কোথায় আপনি আপনার অ্যাডটি দেখাতে চাচ্ছেন সেটাও এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ফিড, স্টোরি, রিলস এর মধ্যে কোন জায়গায় আপনার অ্যাডটি দেখাতে চাচ্ছেন সেটা আপনার মতো করে আপনিই ভালো জানেন এবং আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি, এই পেজ থেকে আপনি ক্রিয়েট অ্যাড করতে পারেন। ক্রিয়েট অ্যাড মানে আপনার পোস্ট নিজে ক্রিয়েট করে এখানে অ্যাডস রান করতে পারেন, অথবা আপনি আপনার ফেসবুকে যে পোস্টটি ক্রিয়েট করে রাখছেন সেটারও অ্যাড রান করতে পারেন। এখানে যদি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে যে আপনি কোন পোস্টের ওপরে অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করতে বলবে। সিলেক্ট অপশনে যখন ক্লিক করবেন আপনি আপনার যে কোনো একটা কন্টেন্ট যদি নিয়ে সিলেক্ট করে দেন, দিয়ে এখানে নিয়ে নেন, তাহলে আপনার এই পোস্টের আন্ডারে আপনার অ্যাডটি রান হবে এবং এটা আপনি যে আগে প্লেসমেন্ট কোথায় দিয়েছেন সেগুলো এখানে শো করবে। এখানে আপনি যে প্লেসমেন্টগুলো দিয়ে রাখছেন, ফেসবুকের ফিড, রিল, কোথায় অ্যাডটি রান হবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। এই পেজে আর কোনো কাজ নেই, আপনি আপনার পোস্টটি সিলেক্ট করবেন, করার পর আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। এখন আপনি পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। সাকসেসফুলি অ্যাড রান করার জন্য যা প্রয়োজন আশা করি আপনারা তার সব কিছুই জেনেছেন এই ভিডিওতে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এর পরের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটের লিঙ্ক আপ করাতে হয় পিক্সেলের মাধ্যমে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।